বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন মরব। ডাই দিয়ে কী কী প্রিপোজিশন হয় সেটা এখন শিখে নেব। প্রথমে আসি আমরা ডাই অফ। ডাই অফ হচ্ছে ডিজিজ, কোনো রোগে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি হি ডাইড অফ ক্যান্সার, মানে সে কি ক্যান্সারে মারা গেল। ডাই ফ্রম, আমরা অনেক সময় ডাই ফ্রম দেখি কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়। ডাই ফ্রম মানে কি? ডাই ফ্রম হচ্ছে খেয়ে মারা যাওয়া। সেটা হতে পারে আপনি কম খেয়ে মারা গেছেন অথবা বেশি খেয়ে মারা গেছেন। তাহলে আমরা বলবো হি ডাইড ফ্রম ওভারইটিং, সে বেশি খেয়ে মারা গেল। তাহলে বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। এবার আসি ডাই ফর। ডাই ফর হচ্ছে দেশের জন্য মারা যাওয়া। ঠিক আছে, ফর অর্থ কি? জন্য। যখন আমরা দেখব যে ডায়ের সাথে ফর বসছে তখন আমরা বুঝে নেব এটা দেশের জন্য মরতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো ডাই ফর, হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেল। এবার আসি ডাই ইন। ডাই ইন হচ্ছে শান্তিতে মারা যাওয়া। যদি এরকম থাকতো যেমন হি ডাইড ড্যাশ পিস, এখন এই শব্দে এ ডাই আছে এবং পিস আছে, সেক্ষেত্রে আমরা মাঝখানে বসাবো ইন। এখানে কিন্তু আপনি অফ বসাতে পারবেন না, ফর্ম বসাতে পারবেন না, ফর বসাতে পারবেন না, কারণ ডাই ইন মানে হচ্ছে শান্তিতে মারা যাওয়া। এবার আসি ডাই ডাউন। ডাই ডাউন হচ্ছে ডিক্রিজ বা কমে যাওয়া। যেমন দ্য প্রাইস অফ রাইস ডিক্রিজেস। এইখানে ডিক্রিজেস যে রকম শব্দ, আমরা যদি সেখানে ডিক্রিজ না বলি কি ডাইস ডাউন, তাহলে ঠিক আছে। তার মানে কি? ডাই ডাউন, ডাউন মানে নিচের দিকে, তার মানে কমে যাবে। কমে যাওয়ার অর্থে ডাই ডাউন হবে। এবার আসে আমরা ডাই অ্যাওয়ে, যখন থাকবে তখন কমে যাবে, তবে সেটি আস্তে আস্তে কমবে। আশা রাখি ডাই নিয়ে প্রিপোজিশনের সমস্যা আমাদের হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।